বৃদ্ধাশ্রমের এক কোণে ভগ্ন শরীর নিয়ে বসে থাকা এক বাবা কলম ধরলেন ছেলের কাছে শেষ চিঠি লিখবার জন্য। খোকা, শুরু করলেন তিনি, আজ 4 বছর হলো তোর আর আমার এই বৃদ্ধাশ্রমে পা পড়ে না। জানি হয়তো সময় নেই তোর, কিন্তু একবার কি বাবার এই মলিন মুখটা দেখতেও ইচ্ছে করে না? চিঠির প্রতি ছত্রে যেন জমে থাকা অভিমান আর নিঃসঙ্গতার সুর। শরীরটা আর চলছে না রে, লিখলেন বাবা। ডাক্তার বলেছে সময় ফুরিয়ে আসছে, একবার যদি পারিস দেখা করে যাস। স্মৃতির পাতা উল্টে গেল বাবার মনে। মনে পড়ল সেই ছেলেবেলার দিনগুলোর কথা। মনে আছে খোকা, ছোটবেলায় বায়না ধরেছিলি ইলিশ মাছ খাবি, অভাবের সংসার সেদিন পারিনি স্বাদ পূরণ করতে, রাগ করে না খেয়ে ঘুমিয়েছিলি। আর আমি, দীর্ঘশ্বাস ফেললেন বাবা, আমি কেঁদেছিলাম সারা রাত। সেই ঘটনার পর 32 বছর কেটে গেছে, আর তিনি ইলিশ মাছ মুখে তোলেননি। কতবার ছেলের মা সাধ জানিয়েছেন, কিন্তু বাবার সেই রাতের কান্না যেন আজও দগদগে ঘা হয়ে রয়েছে। জানি ইলিশ আমারও বড় প্রিয় ছিল। শরীর ভেঙে পড়েছে, গত 6 দিন ধরে খাবার জোটেনি পেটে, শুধু জল খেয়ে দিন কাটছে। ডাক্তার বলে বড় রোগ ধরেছে। আমি ওসব বুঝি না বাবা, তবে শুনেছি আর বেশি দিন নেই। কয়েকদিন আগে কিছু স্বেচ্ছাসেবী এসেছিল বৃদ্ধাশ্রমে। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বাবার হাত ধরেছিল। কি চাই চাচা, জানতে চেয়েছিল সে। বাবা বলেছিলেন একটা ইলিশ মাছ আর 3000 টাকা। স্বেচ্ছাসেবী অবাক হয়েছিল, ইলিশ মাছ দিয়ে কি হবে চাচা? তখন বাবা খুলে বলেছিলেন সেই ছেলেবেলার গল্প, সেই না খাওয়া ইলিশের কথা আর রাতের কান্নার কথা। আসলে বলেছিলেন বাবা, মরার আগে খোকাকে ইলিশ ভাত খেতে দেখলে শান্তি পেতাম, আর টাকাটা, ও তো বড় অফিসার, ওর 10 মিনিটের দাম নাকি 3000 টাকা। ভাবলাম সেই দামটা বরং দিয়ে দেব। চিঠি যখন ছেলের হাতে পৌঁছালো তখন অনেক দেরি হয়ে গেছে। বাবা আর নেই। চিঠির সাথে ছিল 3000 টাকা আর একটি চিরকুট। শেষ দেখার হলো না রে খোকা, ভালো থাকিস, আর পারলে তোর ছেলেকে মানুষ করিস। তোর বাবার কোনো অভিমান নেই। আর হ্যাঁ, ফ্রিজে ইলিশ রেখে গেছি, নিয়ে যাস। ছেলে চিঠি পড়লো আর তার চোখ ফেটে জল এলো। দেরিতে হলেও বুঝলো বাবার সেই না বলা ভালোবাসার গভীরতা। ভাইয়েরা, বৃদ্ধাশ্রম হয়তো আজকের সমাজের বাস্তবতা, কিন্তু বাবা মায়ের স্থান সেখানে নয়। তারা আমাদের জীবনে বটবৃক্ষের ছায়া। তাদের দোয়া সাফল্যের পথে পাথেয়। তাদের ঋণ কখনো শোধ করা যায় না। তাদের ভালোবাসা, দোয়া আর সান্নিধ্য জীবনের অমূল্য সম্পদ। বৃদ্ধাশ্রম নয়, বাবা মায়ের শেষ আশ্রয় হোক সন্তানের ভালোবাসাপূর্ণ ঘর। সময় থাকতে তাদের মূল্য দিন, পরে হয়তো শুধু আফসোস ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না।